কাঁচা আমের সময় যাচ্ছে, কাঁচা আম দিয়ে কোনো আজব রেসিপি না খেলে কি হয়? এই জন্যই তো আপনাদের জন্য আমার সামান্য এই প্রয়াস। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। তো এবার আমি আমগুলোকে সুন্দর মতন একটা ছুরির মাধ্যমে ছুলে নেব। এক এক করে সব আমগুলো ছুলে নেব। আপনারা ইচ্ছা করলে বটি দিয়েও ছুলে নিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, হাত যেন না কাটে সেদিকেও খেয়াল রাখবেন। আমার আমে কিন্তু কুই হয়ে গেছে, কাটতে একটু শক্ত শক্ত লাগছে, এর জন্য দেখুন কত শক্তি লাগছে। তো এবার আমি আমগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। বন্ধুরা এই গরমের মধ্যে আম খেতে কিন্তু ভুলবেন না, আর আমার এই রেসিপিটা তো না দেখতে ভুলবেন না, কারণ আমি আপনাদের মাঝে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসি। এই যে দেখুন আমি আমগুলোকে এক এক করে কেটে নিয়েছি এবং পিস পিসও করে নিয়েছি। তো এবার আমি আমগুলোকে সুন্দর মতন ধুয়ে নেব। পরিষ্কার পানি দিয়ে ধুইতে হবে বন্ধুরা, কারণ আপনারা তো জানেনই কাঁচা আমে কিন্তু কষ থাকে বেশি। তাই তো বন্ধুরা কথা বলতে বলতে ধুয়ে নিয়েছি। কড়াইও গরম হয়ে গেছে, তাই ঢেলে দেবো এবার খাঁটি সরিষা। গোটা কয়েকটা রসুন দিয়ে দেবো, সুন্দরভাবে ভেজে নেব। ভাজতে ভাজতে বাদামি কালার করে নেব। দেখেন না বন্ধুরা সরিষার তেলে কত সুন্দর ফেনা উঠেছে, তার থেকেও সুন্দর আমার এই রেসিপি, যা দেখলে আপনার মাথা ঘুরে যাবে। তো এবার দিয়ে দেবো কয়েকটা শুকনো মরিচ, তারপরে আবারও ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা পুড়ে যেন না যায় সুন্দর মতন ভেজে নিবেন। তারপরে দিয়ে দেবো কিছু সরিষা, তারপরে দিয়ে দেবো পাঁচফোড়ন, আবারও ভালোভাবে মিক্স করে নিয়ে ভেজে নেব। প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন সরিষার তেল যদি হয় খাঁটি, বেশি হিট দিলে কিন্তু পুড়ে উড়ে যায়। এই কথাগুলো কে কে জানতেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি সুন্দর মতন ভেজে নিয়েছি। তো এবার আমি কুটে রাখা আমগুলা দিয়ে দিচ্ছি, আবারও ভালোভাবে মিক্স করে নেব। তারপরে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, পরে দিয়ে দেবো কয়েকটা গরম মশলা, ভালোভাবে নেড়ে দিয়ে দেবো চিনি, আবারও ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ না চিনিটা না গলে। ধৈর্য হারা হবে না বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। দেখুন কি সুন্দর চিনিটা গলে কত সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে কি এখনই গরম ভাত দেখায়। আর এই যে দেখুন বলকটা উঠে গিয়েছে, আর এই বলকের সাথে যা ঘ্রাণ বেরিয়েছে না, সেটা সত্যি অসাধারণ বন্ধুরা। দেখতেও যেরকম লোভনীয়, খেতেও এরকমই। এই যে দেখুন বন্ধুরা হয়ে গেল আমার কাঁচা আমের আচার। দেখুন আমি কি সুন্দর সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে অনেকদিন কাচের বাটিতে সংরক্ষণ করে খেতে পারবেন। তো বন্ধুরা আজকের মতন আসি, আবারও কোনো নতুন রেসিপি দেখা হবে। তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি, বাই বাই।